सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। যে ভারত একদিন গান্ধীর অহিংসার বলি আওড়াত, আজ সে ভারত পানির প্রবাহ বন্ধ করে কোটি কোটি মানুষের জীবন বিপন্ন করতে যাচ্ছে। একটি শান্তির চুক্তিকে অস্ত্র বানিয়ে পাকিস্তানকে এক প্রকার শ্বাসরোধ করতে চাইছে ভারত। ভারত যে নিজেকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র বলে দাবি করে, তার ইতিহাস ছোট প্রতিবেশীদের বুকে ছুরি চালিয়ে একের পর এক নিজেদের স্বার্থ হাসিলের ইতিহাস। এবার সেই একই ছুরি চালানো হচ্ছে পাকিস্তানের হৃদয়ে, সিন্ধু নদীর শান্তিপূর্ণ বয়ে চলার বুকে। একটি নদী, দুই দেশ, অসীম রক্তক্ষয়, আর একটি অদৃশ্য সেতু যার নাম সিন্ধু পানি বণ্টন চুক্তি। ৬০ বছর ধরে এই সেতু দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মাঝে টিকে ছিল এক মুঠো বিশ্বাসের মতো। কিন্তু আজ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সিদ্ধান্তের মুখোমুখি ভারত পাকিস্তান, সিন্ধু পানি চুক্তি বাতিলের ঘোষণা। কিন্তু কেন? ৬০ বছর পর কি এমন হলো যাতে চুক্তি বাতিল করতে চাইছে ভারত? Until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. ১৯৪৭ ভারত পাকিস্তান বিভাজন। পাঞ্জাব আর সিন্ধুর কৃষিভূমি তখন পুরোপুরি নির্ভরশীল সিন্ধু নদীর উপর। কিন্তু বিভাজনের ছড়িতে নদীর নিম্ন অববাহিকা পড়ে পাকিস্তানের হাতে, আর উচ্চভাগ ভারতের দখলে। ১৯৪৮ সালে ভারত একতরফাভাবে পানির প্রবাহ বন্ধ করে দিল। পাকিস্তান ক্ষত বিক্ষত হয়ে গেল। যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে গেল দুই দেশ। ঠিক সেই সময়ে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালে জন্ম নেয় এক ঐতিহাসিক চুক্তি, সিন্ধু পানি চুক্তি। চুক্তি অনুযায়ী ভারত পেল রবি, শতদ্রু, বিয়াস অর্থাৎ পূর্বাঞ্চলীয় নদীগুলো। পাকিস্তান পেল ঝিলাম, চেনাব আর মহাশক্তিধর সিন্ধু নদী। ভারত সীমিত পরিমাণে জলবিদ্যুৎ উৎপাদন করতে পারবে, তবে পানি পুরোপুরি আটকাতে পারবে না। এটি ছিল শুধু একটি চুক্তি নয়, এটি ছিল যুদ্ধ আর ধ্বংসের মাঝখানে দাঁড়ানো এক টুকরো শান্তির পতাকা। কিন্তু আজ সেই পতাকাটিকে ছিঁড়ে ফেলার ষড়যন্ত্র চলছে। কাশ্মীরে সন্ত্রাসী হামলার অজুহাতে ভারত ঘোষণা দিয়েছে চুক্তি স্থগিত। ভারতের অভিযোগ, পাকিস্তান যদি সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদ বন্ধ না করে তাহলে পানি বন্ধ করে দেবে। রীতিমতো একটি দেশের মানুষকে জিম্মি করে রাজনৈতিক সুবিধা নেওয়ার পরিকল্পনা। একতরফাভাবে একটি জাতির অস্তিত্বকে হাতে তুলে নেওয়ার এক নির্মম প্রচেষ্টা। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পানি কোনো সাধারণ বিষয় নয়। পানি মানে জীবন, পানি মানে খাদ্য, পানি মানে কৃষি, পানি মানেই বিদ্যুৎ, পানি মানে একটা জাতির টিকে থাকা। এমনকি শুধু পাকিস্তান না, সমগ্র দক্ষিণ এশিয়া অস্থিতিশীল হয়ে উঠবে, বেকারত্ব বাড়বে, সন্ত্রাসবাদের বিস্তার হবে, একটি ভয়ঙ্কর অনিরাপদ অঞ্চল হয়ে উঠবে এই উপমহাদেশ। আর আন্তর্জাতিক আইনে ভারত পড়বে বড়সড় কূটনৈতিক সংকটে। বিশ্বব্যাংক, জাতিসংঘ, এমনকি তাদের পশ্চিমা মিত্ররাও ভারতের উপর চাপ বাড়াবে। সিন্ধু পানি চুক্তির পতন মানে শুধু দুই দেশের মধ্যে অস্ত্রের যুদ্ধ নয়, এটি হবে খাদ্যের যুদ্ধ, পানির যুদ্ধ, অস্তিত্বের যুদ্ধ। দক্ষিণ এশিয়াকে ঠেলে দেবে এক অনিশ্চিত ভয়াবহ ভবিষ্যতের দিকে। ভারত আজ প্রমাণ করে দিয়েছে তার কাছে আন্তর্জাতিক আইন, মানবতা বা প্রতিবেশীর অস্তিত্বের কোনো মূল্য নেই, শুধু ক্ষমতার নেশা আর দখলের উন্মাদনা। কিন্তু ইতিহাস সাক্ষী, যারা নদীর প্রবাহ বন্ধ করতে চায় তারা নিজেরাই ধ্বংস হয়ে যায়। যারা অন্যের জীবনের উপর আঘাত হানে, প্রকৃতি একদিন তাদেরকেও নিঃশেষ করে দেয়। বিশ্লেষকরা মনে করছেন, সিন্ধু নদী আজ থেমে গেলেও ইতিহাসে লেখা থাকবে ভারতের লোভ, ভারতের অন্যায় আর ভারতের পতনের গল্প। জনমনে আজ প্রশ্ন, একটি নদীকে থামাতে গিয়ে ভারত নিজের কবর নিজেই খুঁড়ছে না তো? আদনান দেলোয়ার, এনটিভি অনলাইন।